পাহাড়ের সাদা সোনা খ্যাত তুলা এখন কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার। তুলা চাষ যেমন লাভজনক, তেমনি পাহাড়ি কৃষকদের স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। আর এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে তুলা গবেষণা কেন্দ্র। বান্দরবানের বালাইঘাটে অবস্থিত তুলা গবেষণা কেন্দ্র 1997 সাল থেকে তুলা চাষের উপর নানা ধরনের গবেষণা করে আসছে। গবেষণা কেন্দ্রটি স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখানে তুলার সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরাও। বান্দরবান জেলায় তুলার প্রচুর চাহিদা রয়েছে। বান্দরবান থেকে প্রতি বছর 80-90 টন তুলা বাইরে যায় এবং এই তুলা দিয়ে বীজ আলাদা করে, আঁশ আলাদা করে, বীজ দিয়া খোল বা মাছের খাওয়া তৈরি করে, আঁশগুলা সুতার মেলে দিয়া গার্মেন্টসে সুতা রপ্তানি দেয়, ওই সুতা দিয়ে কাপড় উৎপাদন হয়। আমাদের গাছের দূরত্ব হইল 50 সেন্টিমিটার, লাইনের দূরত্ব হইল 90 সেন্টিমিটার। সোয়িং টাইম হইল আমাদের জুলাই থেকে আরম্ভ হয়, জুলাই আগস্ট পর্যন্ত সোয়িং করি। এরপরে তুলা গাছ যখন উঠে যাবে তখন আমরা নিরাই। গবেষণা কেন্দ্রটি মূলত বিভিন্ন প্রজাতির তুলার জাতের উন্নয়নে কাজ করে। দেশ বিদেশ থেকে বিভিন্ন গার্মেন্টস কর্তৃপক্ষ এখানে এসে তুলা সংগ্রহ করেন। এসব তুলা বিভিন্ন পোশাক, বালিশ ও আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। বান্দরবানে গড়ে ওঠা এই তুলা গবেষণা কেন্দ্র দেশের 5টি গবেষণা কেন্দ্রের মধ্যে একটি। গবেষণা কেন্দ্রটির প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মার্মা জানান, নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে তুলার উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলের কৃষকদের জন্য স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন তিনি। নতুন জাত উদ্ভাবন এবং চাষের পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলা চাষকে আরও সম্প্রসারণও করতে চান তিনি। গসিপিয়াম আরবোরিয়াম স্পেসিসের আওতায় যে হিল কটন 1, হিল কটন 2, হিল কটন 3 এই 3টা ভ্যারাইটি চাষাবাদ হয়ে আসছে। আর তার সাথে বর্তমানে তুলা উন্নয়ন বোর্ডের যে গসিপিয়াম হিরসুটাম স্পেসিসের আওতায় ওখানে CB 12, 13, 14, CB 15, CB হাইব্রিড 1, তারপর হোয়াইট গোল্ড 1, 2, তারপর টার্কি থেকে 10-12টি ভ্যারাইটি এখানে ট্রায়াল চলতেছে। গবেষণা কেন্দ্রটি স্থানীয় কৃষকদের তুলা চাষে প্রশিক্ষণ দিয়ে থাকে, পাশাপাশি কৃষকদের জন্য বিভিন্ন সহায়তাও প্রদান করে। এই কেন্দ্রটি কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তুলা চাষের উন্নত পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়, যা তাদের উৎপাদনশীলতা এবং লাভবান হতে সাহায্য করছে। আমরা জুলাই আগস্টের দিকে তুলা বীজ বপন করি। বীজ বপন করে গাছ যখন হয়ে যায় তো গাছ নিড়ানি দেওয়ার পরে দুইবারে পরিষ্কার করলে আমাদের যথেষ্ট। তারপরে আমাদের যখন তুলা পাইকে যায়, তুলা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমার ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গাতে আসে, কুষ্টিয়া বিভিন্ন জায়গাতে আসে তুলাগুলো নিয়ে যায় ওরা ট্রাক ভরে ভরে। তুলা চাষের মাধ্যমে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে একটি নতুন অর্থনৈতিক বিপ্লব শুরু হয়েছে। প্রতি বছর এই গবেষণা কেন্দ্র থেকে প্রায় 40 থেকে 50 মণ তুলা উৎপাদিত হয়। এটি শুধু কৃষকদের জন্য নয়, বরং স্থানীয় যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছে। আমি বলবো গার্মেন্টস সেক্টরে যতগুলো কাজ হয়, আমি বলবো এটা তো তুলার দ্বারা কাজ হয়। সুতরাং এই তুলা উৎপাদন যেরকম প্রয়োজন আছে সেরকম ব্যবহারের মধ্যে দেশে এতগুলো লোকের যে কর্মসংস্থান হচ্ছে, এটা একটা ভালো কাজ। এবং আমাদের এই তুলা চাষের মাধ্যমে আমাদের পার্বত্য এলাকায় অনেক চাষিদের আর্থসামাজিক উন্নয়ন এটা ভালোই হচ্ছে। বর্তমানে বান্দরবান বালাইঘাটা তুলা গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে রেইচা, কাউখালী, মাটিরাঙ্গায় 3টি সাব জোন রয়েছে। গবেষণা কেন্দ্রের ভেতরে 3.5 হেক্টর জমিতে 10 প্রজাতির তুলা চাষাবাদ হচ্ছে। এছাড়া বাইরে 5.5 হেক্টর জমিতে এই তুলা গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। টার্কি 6, টার্কি 10, ইন্ডিয়া BT 1050, 1947, জুমের হিল কটন 123 তুলা অন্যতম। বর্তমানে পার্বত্য বান্দরবানে 5500 হেক্টর জমিতে এই তুলা চাষাবাদ হচ্ছে, যেখানে উৎপাদন হচ্ছে 26 টন তুলা। প্রায় 6000 কৃষক এই তুলা চাষের সাথে সম্পৃক্ত রয়েছে। গেল অর্থবছরে 3 পার্বত্য জেলায় পাহাড়ি ও সমভূমি মিলে 16,688 হেক্টর জমিতে মোট তুলা উৎপাদন হয়েছে 26,274 টন। এর মধ্যে মোট বীজ 7,678 ও আঁশ তুলার পরিমাণ ছিল 18,596 টন। 2021-22 অর্থ বছরে 3 পার্বত্য জেলায় পাহাড়ি ও সমভূমিতে 16,735 হেক্টর জমিতে 7,244 টন বীজ ও 17,562 টন আঁশ তুলা উৎপাদন হয়েছিল। এই হিসাবে চলতি অর্থ বছরে পণ্যটির উৎপাদন বেড়েছে প্রায় 5.5% বেশি।
এখানকার গবেষণা, কৃষকদের প্রশিক্ষণ এবং নতুন জাতের উদ্ভাবন এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা শুধু বান্দরবানে নয় বরং পুরো দেশে কৃষিখাতে এক নতুন মাইলফলক হয়ে উঠবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বান্দরবান থেকে রিমন পালিতের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।